নমস্কার, জয় মা তারা। আপনার কি মনে হয় আপনার দোকানের উপরে কারো নজর পড়েছে? আপনি দেখছেন আপনার পাশের দোকানদার আপনার পরে দোকান দিয়ে সে আজ আস্তে আস্তে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনি দিন দিন কি ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছেন? আপনার দোকানে খরিদ্দার কিংবা কাস্টমার আসে, কিন্তু দেখে, কিন্তু কিছু না কিনে বাড়িতে চলে যায়। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি কিন্তু কোনো কাকতালীয়, কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। আপনার দোকানের কোনো নেগেটিভ শক্তি কিংবা নেগেটিভ এনার্জি আপনার দোকানের ব্যবসাকে বন্ধ করে রেখেছে কিংবা ব্যবসার শক্তিকে নষ্ট করে রেখেছে। আজ এই ভিডিওর মাধ্যমে একটি প্রাচীন এবং গুপ্ত টোটকা বলবো। বহু দোকানদাররা এই টোটকাটি করেন, যারা বড় বড় বিজনেসম্যান আছেন, দোকানদার আছেন, তারা জানেন এবং তারা করেন। আজকেই সেটা আপনাদের সামনে শেয়ার করব। দর্শক বন্ধু, আপনি যদি এই টোটকা কিংবা উপায়টি করেন নিয়ম ও ভক্তি সহকারে, শুধুমাত্র 3টি লবঙ্গ আর অল্প পরিমাণে কাঁচা হলুদ এবং একটি লাল কাপড়, শুধু আপনি 10টা মিনিট সময় নিয়ে করুন, দেখবেন আপনার দোকানে কাস্টমারের লাইন পড়বে। শুধু ভিডিওটি দেখলেই হবে না, মন থেকে দেখতে হবে, প্রথম থেকে শেষ অবধি না টেনে। দর্শক বন্ধু দেখুন, দর্শক বন্ধু, ব্যবসা শুধু পরিশ্রমের দ্বারাই কিন্তু দাঁড়ায় না, ভাগ্যের কিছুটা ছোঁয়া দরকার আছে। প্রত্যেকটা মানুষ ব্যবসাকে সঠিকভাবে টাইম দিচ্ছে, তারপরে কিছু লোকের ব্যবসা ভালো হচ্ছে, কিছু লোকের ব্যবসা হচ্ছেই না। বিশেষ ক্ষেত্রে ব্যবসা স্থানে বিশেষ কিছু কুদৃষ্টির দ্বারা ব্যবসার বারবার ক্ষতি হয়, সেখানে লক্ষ্মী থমকে থাকে। দর্শক বন্ধু, যার জন্য আপনার আমদানি হচ্ছে না, আপনার ব্যবসার মুনাফা আপনি ঘরে তুলতে পারছেন না। হঠাৎ কোনো খারাপ লোকের নজরেও আপনার ব্যবসা খারাপ হয়ে যেতে পারে। আপনার দোকানের প্রধান দরজা, সেই দরজার সামনেই কিছুটা শক্তি সঞ্চয় করাবে আজকের এই টোটকায়, যার ফলে আপনার দোকানের কাস্টমার ঘুরে আসবে। দর্শক বন্ধু, প্রথমে বলি, আগে একবার বলেছি, আরো একবার বলছি, যে এই টোটকাটি করতে গেলে আপনার কি প্রয়োজন পড়বে। দর্শক বন্ধু, 1 নম্বর যেটি প্রয়োজন পড়বে সেটি অখ্যাত, ভাঙাচোরা না হয় 3টি আস্ত লবঙ্গ জোগাড় করুন। ভাঙাচোরা হলে কিন্তু একদম চলবে না। আর একটি কাঁচা হলুদের টুকরো জোগাড় করুন, আর একটি ছোট্ট লাল রঙের কাপড় জোগাড় করে ফেলুন। তারপর কি করবেন, আপনি শনিবার কিংবা মঙ্গলবার সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তটায়, যে সময়টা পড়ছে সূর্য যখন ডুবছে তার আগের মুহূর্তে, আপনি দোকানকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবেন। আপনি আপনার দোকানের ঠাকুর ঘর যদি থাকে, কিংবা আপনার কোনো ইষ্ট দেবতা থাকে, তাকে স্মরণ করতে পারেন, কিংবা ঠাকুর ঘর কিংবা ঠাকুরের ছবি, তার সামনে কাপড়টি, লাল কাপড়টি পেতে দিন। পেতে দিয়ে কি করবেন, তার মধ্যে 3টি লবঙ্গ এবং হলুদের টুকরোটা দিয়ে একটি পুটুলি বানিয়ে ফেলুন। তারপর পুটুলিটি আপনি হাত জোর করে মা লক্ষ্মী কিংবা আপনার ইষ্ট দেবতা যে আছে তাকে স্মরণ করুন। আপনার ব্যবসা যাতে ভালো চলে, আপনার ব্যবসার যাতে উন্নতি হয়, সেটি মনে মনে কামনা করুন। কামনা করে আপনি আপনার ক্যাশ বাক্সের তলায় রাখতে পারেন এই পুটুলিটি, কিংবা আপনার দোকানের ঈশান কোণে লুকিয়ে রাখতে পারেন। দর্শক বন্ধু, শুধু লুকিয়ে রাখতে হবে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে যে ভুলটি আপনি করবেন না, সেই ভুলটি কি, এই টোটকাটি, বিশেষ করে এই টোটকাটি একদম গোপন এবং লোক লোক চোখের আড়ালে করুন। কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন জানতে না পারে। আপনি যখন করছেন কেউ যেন আপনাকে পিছন থেকে না ডাকে। আপনাকে কেউ ডাকলে আপনি সাড়া দেবেন না, সেই সাড়াটা পরে দিন। তারপর বিশেষ করে বলবো, প্রতিদিন দোকান খোলার পরে একটা গ্লাসে সামান্য পরিমাণে
সামান্য পরিমাণে শুদ্ধ লবণ সামান্য পরিমাণে দিয়ে জলটা গুলিয়ে আপনার দোকানে ছিটা দিন। এতে অশুভ শক্তি, নেগেটিভ শক্তি আপনার দোকান থেকে দূর হবে, শুভ শক্তি আপনার দোকানে আসবে। দর্শক বন্ধু, বিশ্বাস রাখুন দর্শক বন্ধু, আপনি ভক্তি, বিশ্বাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি টোটকাটি করতে পারেন, আপনি 7 দিনের মধ্যেই খেয়াল করবেন আপনার দোকানের পরিবর্তন হবে। দর্শক বন্ধু, আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, আর অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।